আরজি করের ধর্ষণ করে খুন করা হয় এক মহিলা ডাক্তারকে। সেই কাণ্ডে ফলে মানুষ রাস্তায় বেরিয়েছে। এর রেশ কাটতে না কাটতেই নরেন্দ্রপুরে ঢুকে ধর্ষণ করার অভিযোগ উঠল। ঘরে ঢুকে এক গৃহবধূকে জোর করে ধর্ষণ করার অভিযোগ উঠল সরাসরি এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযোগ, নির্যাতিতা বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে তার ঘরে ঢুকে যায়। চিৎকার করলে মুখ চেপে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি তারই প্রতিবেশী। আরজিকর আবহের মধ্যেই বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। শুধু তাই নয়, গৃহবধূর সন্তানকে খুনের হুমকি দিয়ে তার মুখ বন্ধ রাখার চেষ্টা। ঘটনাটা ঠিক কি হয়েছিল, কখন হয়েছিল, কবে হয়েছিল এবং কি হয়েছিল? গতকাল সকালে ভোর ৬টা থেকে ৬:৩০টার দিকে তখন আমার ছেলেকে নিয়ে আমার বর স্কুলে চলে যায়। যাওয়ার পরে আমি ঘরে ছিলাম। তো উনি আমার পাশের বাড়িই থাকেন। উনি এসে আমার দরজা ধাক্কায়। তো আমি তখন দরজা খুলে দেখি যে উনি আমার দরজা খোলার সঙ্গে সঙ্গেই উনি আমার ঘরে ঢুকে আসে। ঢুকে আসার পরে উনি জোরজবরদস্তি আমার সঙ্গে কাণ্ড নিয়ে সেই সময় এই ধরনের একটা নোংরামিটা যে করেছে তার পাইলম্যান হওয়া অতি অবশ্যই দরকার। তাতে যাতে বাচ্চা কাচ্চা তার ফ্যামিলি যেন না হয়, এইটুকুনি বলতে পারে। আমি আর যে ভুল করেছে আমার মা, এটা খবর পেতে আমি চলে এলাম। তুমি মুখ দিও না, তুমি আসতে মারলো। যে ভুল করেছে তার পানিশমেন্টটা হওয়া উচিত। আমি চেষ্টা করবো আমাদের বাচ্চা কাচ্চা যেন না হয়। 100 বার বলবো যে ভুল করেছে, কারণ আমরা জাস্টিস নিয়ে রাস্তায় বেরোচ্ছি, আমরা প্রতিবাদে আছি। আমরাও চাইছি এই জিনিসগুলো নোংরামি যেন কারো ঘরে মা বন্ধু যেন না হয়, এটুকুনি বলা যায়, আর কিছু বলার নেই। সৌরপাত্র কি করে? উনি চাকরি করে। কিসের চাকরি? উনি তোমার এতে FCI চাকরি। FCI কোনো পদে আছে? না, সেটা যায় না। কোথায় কোথায় পোস্টিং আছে? অত কিছু দাদা আমি ঠিক জানি না। আমি আসি মায়ের সাথে, সবাই জানে এখানে। আপনার সম্পর্কে কি? আমার জামাইবাবু হয়, আমার দিদি হয়, আমার দুটো ভাগ্নে। ওনার সম্বন্ধে এর আগে কি এরকম ধরনের ঘটনা অভিযোগ ছিল? সেটা তো আমরা জানতাম না। আমরা তো ঘরে তো বাদ ছেলে, আমরা মানে শালা হয়ে এদের সাথে নাকি শুনেছি অনেকবার এটা হয়েছে, কিন্তু এরাও তো পুলিশ পাওয়া দরকার ছিল। সেটা আমরা যেটা আমার কাছে একটা কথা, যেটা ঠিক সেটাকে পানিশমেন্ট দেওয়া উচিত 100 বার, 100%। এটাই আমার বলা, আর কিছু বলার নেই। আপনার নাম? আমার নাম উৎপল মাইতি।